আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে রেওয়া মিল। আমাদের রেওয়া মিল আজকে আমরা যে এন্ট্রিগুলো হিসাবভুক্ত হয় না সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, তিনটা এন্ট্রি আছে রেওয়া মিলের, যে তিনটা এন্ট্রি কোনো রকম কোনো শর্ত প্রয়োজন নেই, এই তিনটা এন্ট্রি কখনোই আসবে না। একেবারে শর্তহীনভাবে রেওয়া মিলের তিনটা এন্ট্রি আসবে না। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন, আমার সাথে বলো সবাই, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন এই তিনটা এন্ট্রি রেওয়া মিল হিসাবভুক্ত হবে না। প্রথম কথা, কোনো রকম শর্ত দরকার নেই। হ্যাঁ, একেবারে শর্তহীনভাবে এই তিনটা আসবে না। এরপরে কী আসবে না, খুব মনোযোগ দিয়ে শুনবে। 31 বা 30 বা 28 তারিখ বা সমাপনী যাই বলে একই কথা, পৃথিবীর সব সমাপনী এন্ট্রি অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য বা সমাপনী মনিহারি বা অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত হবে না। সাধারণত আমি কথাটা বলে রাখছি, পৃথিবীর সব সমাপনী অন্তর্ভুক্ত হবে, শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মনিহারি বা অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত হবে না। অন্যদিকে শুধুমাত্র দুইটা এন্ট্রি প্রারম্ভিক আসবে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, একটা প্রারম্ভিক মনিহারি, এছাড়া কোনো কিছু প্রারম্ভিক আসবে না। তবে একটা কথা মনে রেখো, যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে, তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে ডেবিট পাশে, বিক্রিত পণ্যের ব্যয় আসবে ডেবিট পাশে। আর এর বিপরীতে দুইটা এন্ট্রি বাদ যাবে, প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়। ছেলেমেয়েরা, আশা করি বুঝতে পেরেছো। আমরা আবারও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কোনো একটা ভিডিও। সে পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।